মাদক সাম্রাজ্যের ইতিহাসের সবচেয়ে কুখ্যাত নামগুলোর মধ্যে একটি হচ্ছে ইসমাইল এল মায়ো জাম্বাডা। তিনি বিশ্বের সবচেয়ে অন্যতম প্রধান মাদক চোরাকারবারি চক্র বা ড্রাগ কার্টেলের ভয়াবহ শক্তিধর ব্যক্তিদের একজন এবং এই সাম্রাজ্যে ব্যাপক প্রভাবশালী ব্যক্তি। তিনি প্রায় ৩৫ বছর ধরে আইন শৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে ছিলেন, তবে শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার টেক্সাসের এল পাসো থেকে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে। বলা হয়, জাম্বাডা হলেন ড্রাগ কার্টেল নেতাদের প্রকৃত প্রজন্মের সবশেষ সদস্যদের একজন। জাম্বাডা উত্তর পশ্চিম মেক্সিকোর শহর কুলিয়াকানে আসবাবপত্রের ডেলিভারি ম্যান হিসেবে কাজ করার পর ১৯৭০-এর দশকে একজন পাচারকারী হিসেবে তিনি তার আন্ডারওয়ার্ল্ড ক্যারিয়ার শুরু করেন। একজন সাধারণ পাচারকারী থেকে জাম্বাডা এতটা উত্থান লাভ করায় তাকে ক্যাপো দ্য ক্যাপোস বলা হয়, যার অর্থ নেতার নেতা। তিনি আরেক কুখ্যাত মাদক কারবারি জোয়াকিন এল চ্যাপো গুজম্যানের সাথে ১৯৮৯ সালে সিনালোয়া কার্টেল নামে এক মাদক সংগঠন প্রতিষ্ঠা করেন। জাম্বাডা শুরুতে গুয়াদালাজারা কার্টেলের জন্য কাজ করতেন। ওই প্রতিষ্ঠানটি আফিম, গাঁজা এবং সবশেষ কোকেনের ব্যবসা করত। মার্কিন আইন প্রণেতারা ফেব্রুয়ারিতে জাম্বাডার বিরুদ্ধে ফেন্টানাইল তৈরি ও বিতরণের অভিযোগ আনে, যা কিনা হেরোইনের চেয়েও শক্তিশালী একটি মাদক, যেটা আসার পর যুক্তরাষ্ট্রের সিনথেটিক ওপিওডের ব্যবসা ক্ষতির মুখে পড়ে। এছাড়া তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মাদক পাচার, খুন, অপহরণ, মানি লন্ডারিং সহ আরও নানা অপরাধের অভিযোগ রয়েছে। জাম্বাডাকে গ্রেফতার করার মূল সহযোগী ছিলেন তার সাবেক সহযোগী এল চ্যাপোর ছেলে। মার্কিন কর্মকর্তারা জাম্বাডার পাশাপাশি এল চ্যাপোর ছেলে এবং তার অন্যতম উত্তরাধিকারী ৩৮ বছর বয়সী জোয়াকিন গুজমান লোপেজকেও গ্রেফতার করেন। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদক জানিয়েছেন যে লোপেজ মার্কিন কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন এবং জাম্বাডাকে ধরিয়ে দেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, তিনি তার বাবা এল চ্যাপোকে গ্রেফতারের পেছনে জাম্বাডাকে দায়ী করেন। সাবরিনা জলিল, সবার কথা।